হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই প্রথম পর্ব যেটা চলছে, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা ইংলিশ বিষয়টা একটু জেনে নেব আজকে আমরা পার্টিকুলার এ কোথায় বসে আর অ্যান কোথায় বসে এটা ভালো করে জানবো, সঙ্গে দিটাও আমরা শিখে নেব। এমন করে শিখবো যাতে আমাদের কোনো রকম যত বড়ই কোশ্চেন হোক না কেন আমরা এখান থেকে যেন সহজেই এ অ্যান দিটা বসাতে পারি। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা দেখি আজকের পড়া। কে কে আছে আমার সঙ্গে? এখনো কেউ আসেনি, আসছে সবাই। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি বল, এ বল, এক কাপ, এ ডল, এ ফ্যান, a table, a mat। তাহলে আমরা এখানে এ বালা কয়েকটা শব্দ দেখলাম। এ কখন বসে না, যখন শব্দটা ওয়ার্ডটা যখন কনসোন্যান্ট দিয়ে শুরু হয়। এ কখন বসবে না, যখন কনসোন্যান্ট দিয়ে শুরু হয়। কি কি? বি, সি, ডি, এফ, এ, ই, আই, ও, ইউ, এই কটা বাদে যে কটা থাকবে সেই কটা দিয়ে যখন কোনো শব্দ শুরু হবে তখন সেখানে এ বসে। তখন কি বসে? এ বসে। যেমন ধরো এটা বি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু, ডি দিয়ে শুরু, এফ দিয়ে শুরু, তারপরে টি দিয়ে শুরু, তারপরে এম দিয়ে শুরু। ঠিক যখন এই এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা দিয়ে শুরু হয়, এই পাঁচটাকে বলে ভাওয়েল। ভাওয়েল দিয়ে যখন শুরু হয় অ্যান বসে। কি বসে? অ্যান বসে। অ্যান অরেঞ্জ, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান ইগলু, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। তবে মনে রাখতে হবে ভাওয়েল হলেই হবে না, ভাওয়েলের উচ্চারণটা যেন কি ভাওয়েলের মতো হয়। যদি ভাওয়েলের উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আবার কনসোন্যান্ট হলেও হবে না, কনসোন্যান্টের উচ্চারণটা যদি আবার ভাওয়েলের মতো হয়ে যায় তাহলে কিন্তু সেখানে এ বসবে, অ্যান বসবে। যেমন ধরো এইটা কি, HOUR, আওয়ার। এটা এইচের উচ্চারণটা হচ্ছে না, আওয়ার উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে অ্যান বসে। বুঝেছো? হ্যাঁ, তারপরে ওয়ান, এখানে এ বলে, এ বসে কেন? ওয়া উচ্চারণ হচ্ছে, ওয়া, ও আ উচ্চারণ হচ্ছে, ওয়া উচ্চারণ হলে কিন্তু এখানে এ বসবে। তাহলে আমরা এখানে ছোট্ট করে দেখে নিলাম যে ভাওয়েলের আগে বসে, ভাওয়েলের আগে অ্যান, আর কনসোন্যান্টের আগে এ। আমরা আবারও দেখে নিলাম যে ভাওয়েল যদি উচ্চারিত হয় কনসোন্যান্টের মতো তাহলে সেখানে বসবে এ, আবার কনসোন্যান্ট হয়েও যদি ভাওয়েলের মতো উচ্চারণ পায় তাহলে সেখানে বসবে অ্যান। বড় হলে আরো ডিটেলসে ব্যতিক্রমগুলো শিখবে। উই ইউজ এ অর অ্যান ফর অ্যান অবজেক্ট। আমরা এ বা অ্যান বোঝাই কোনো একটা বস্তু বোঝাতে, একটি বস্তু বোঝাতে। একটি অবজেক্ট মানে হচ্ছে বস্তু বা জিনিস, একটা জিনিস বোঝাতে আমরা এ বসাই। উই ইউজ এ বিফোর কনসোন্যান্ট, যখন কনসোন্যান্ট সাউন্ড থাকবে তখন সেটা হবে এ। উই ইউজ বিফোর ভাওয়েল অ্যান, তাহলে আমরা ভাওয়েলের আগে অ্যান বসাবো। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে দেখো এখানে সানের আগে কি বসবে? একটাই আছে, পৃথিবীতে একটাই আছে, যেটা সত্য ঘটনা, সেইখানে দি বসে। কি বসে? দি। পৃথিবী কটা আছে? একটাই আছে, তাই জন্য এখানে দি বসবে। এই দি বসানোর ক্ষেত্রে এ বা অ্যান এগুলো দেখতে হয় না, ভাওয়েল কনসোন্যান্ট দেখা যায় না। যেটা বিখ্যাত সেটার আগে কি বসবে? দি বসবে। তাহলে আমরা ইংরেজিতে এ অ্যান্ড দি শিখলাম। দি সান, দি মুন, দি আর্থ, দ্য স্টার, সবই দি বসবে। যেগুলো বিখ্যাত জিনিস সেগুলোর ক্ষেত্রে দি বসবে।
এবার চলো কিছুটা অঙ্ক দেখি, বানান করে আমরা কতটা লিখতে শিখেছি। এটা 27, এখানে 28, 2 10 8, এখানে 29, দেখো হর্ষও আছে, 2 10 9, 20, 21, 22, এখানে 23, 2 10 3, এখানে 24, 2 10 4, 25, 2 10 5, 26, 2 10 6, তাহলে ইস করে উঠছি। কেমন করছি? ইস। এই ইসটা হচ্ছে 20 ঘরের কথা। 30, 37, 38, 39, তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম তালবেশ স, আর এক্ষেত্রে দেখছি হর্ষই তালবেশ স। তারপরে 31, ইস শব্দটা আসছে না, 33, 34, 35, 36, তাহলে এখানে ইস করছি আমরা। তাহলে দেখো তো 39-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 1 বাড়ালে 40, 40-এর সঙ্গে 1 বাড়ালে 41, 41-এর সঙ্গে 1 বাড়ালে 42। বানানগুলো মেন, বানানগুলো মেন। বাংলা এবং ইংরেজিতে 1 2 একচন্দ্র বানান, বাংলা এবং ইংরেজিতে 1 2 একচন্দ্র বানান কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই মুখস্থ করে নেবে একদম 100 পর্যন্ত, ঠিক আছে? কার্ডে দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই কার্ডটা দেখে আমরা পড়ার চেষ্টা করবো। এখানে 3টে 10 আছে মানে 30, আর এখানে 2টে 1 আছে মানে 2, 30 আর 2 কত হয়? 30 আর 2 32, বানান ব তৈরি ফলা আসে তালবেশ স 32। তারপরে এখানে দেখো তো 3টে 10 আছে আর 5টা আছে, তাহলে 3 30, 3 10 30 আর 5, তাহলে 35। এবার এটা কি হবে? পয়ে চন্দ্রবিন্দু অন্তস্থ পয় তৈরি ফলা আসে তালবেশ 30। খবরদার বানানগুলো মুখস্থ করলে এগুলো সব পারবে। এবার আমরা স্থানীয় মানটা শিখব। এই যে 35, এটা হচ্ছে একক, স্থানটা কোথায়? একক, আর এটা কি? দশক। তাহলে এককের ঘরের সংখ্যাটা কত? 5-এর মতো দেখতে, তাই প্রকৃত মান হচ্ছে 5। যেটার মতো দেখতে হবে সেটাই হচ্ছে প্রকৃত মান, তাহলে প্রকৃত মান কত? 5। আর এখানে স্থানীয় মান কোন স্থানে আছে? এককের ঘরে আছে। স্থানীয় মান মানে হচ্ছে 5 গুণিত 1 সমান 5। এককের স্থানে থাকলে 1 দিয়ে গুণ করতে হবে। দশকের স্থানে 3 আছে, তাহলে 3-এর প্রকৃত মান, 3-এর প্রকৃত মান হচ্ছে 3। আর স্থানীয় মান কোন স্থানে আছে? দশকের স্থানে 10 দিয়ে আমরা 3কে গুণ করব, তাহলে হচ্ছে 30। বুঝতে পারলাম? তাহলে এটা ক্ষেত্রে কি হবে? দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরে আছে 3, স্থানীয় মান 30। এককের ঘরের প্রকৃত মান 5, স্থানীয় মান কি? 5। 5-এর স্থানীয় মান 5, এককের ঘরের স্থানীয় মান ওই সংখ্যাই হয়। এখানে কি আছে? 4 10 40, আর এখানে 4 44, 4 10 4 44, তাহলে 44। 44 বানানটা এখান থেকে কিন্তু অবশ্যই মুখস্থ করবে, পরীক্ষায় কিন্তু একটা পড়বেই। এবার দশকের ঘরে আছে 4, আর এককের ঘরে আছে 4, দুটো ঘরেই 4 আছে। তাহলে এবার দশকের ঘরে আছে বলে 10 দিয়ে গুণ হবে, 4 10 40, আর এই 4-এর মানে 4 একে 4। ঠিক একইভাবে এটা করো তো দেখি। কি ব্যাপার রিকেদের, কি হলো আজ? লিঙ্ক পাইনি নাকি? ঠিক আছে, তাহলে এখানে 4টে 10 আছে মানে 40, প্লাস এখানে কটা আছে? 3 আর 3 6 7, তাহলে এখানে কি লিখবো? 4 10 7, এখানে লিখবো 7 47, এখানে লিখবো 47। ঠিক আছে, এবার আমরা কাকে পেয়েছি? হ্যাঁ, অভিকে পেয়েছি। অভি শুনতে পাচ্ছ আমার কথা? অভি, অভি, কি স্যার? এইটা দেখো তো, দশকের ঘরে, দশকের সংখ্যার প্রকৃত মান দশকের ঘরে কত আছে? 40। না, প্রকৃত মান মানে হচ্ছে যেটা সংখ্যা সেটাই। 4টা দেখতে কার মতো? 4-এর মতো, তাহলে প্রকৃত মান হচ্ছে 4। আর স্থানীয় মান হবে কোন স্থানে আছে? দশকের স্থানে মানে 10 গুণিত স্থানাঙ্ক, 10 গুণিত স্থানাঙ্ক মানে 4 10 40।
এককের ঘরের প্রকৃত মান দেখতে কত? এককের ঘর 7, আর স্থানীয় মান এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 একে 7। বুঝছো? হ্যাঁ স্যার। প্রকৃত মান মানে হচ্ছে সংখ্যাটা কেমন দেখতে, প্রকৃত মান মানে হচ্ছে চেহারাটা কেমন, চেহারাটা কার মতো, সেটাই হচ্ছে প্রকৃত মান। 5-এর মতো হলে 5, 6-এর মতো হলে 6, 7-এর মতো 7, 8-এর মতো হলে 8। বুঝতে পারছো? হ্যাঁ। আর স্থানীয় মান মানে কোন স্থানে আছে। এককের ঘরে থাকলে 1 দিয়ে গুণ করব, এককের ঘরে 1, দশকের ঘরে হলে 2, 20 দিয়ে 10 দিয়ে, শতকের ঘরে হলে 100 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এই যে 6টাকে গোল করে ঘিরেছে, 6-এর প্রকৃত মান 6, 6-এর স্থানীয় মান 6 গুণিত 1 বা 6। এবার 7-এর স্থানীয় মান কত? 7-এর প্রকৃত মান 7, 7-এর মতো দেখতে, আর 7 আছে দশকের ঘরে, 7 10-এ কত হয়? 70। প্রকৃত মান 70। আমি গুণ করে লিখছি, তোমরা কিন্তু প্লেন 70 লিখবে। 8-এর প্রকৃত মান 8, 8 এককের ঘরে আছে মানে 8 একে 8 মানে 8। 3-এর প্রকৃত মান কত? 3। আর স্থানীয় মান দশকের ঘরে আছে, তাহলে 10 দিয়ে গুণ করবো, 3 10-এ 30। 9-এর প্রকৃত মান 9, 9 একে 9, 1 দিয়ে গুণ করবো, এককের ঘরে আছে বলে। 8-এর প্রকৃত মান 8, স্থানীয় মানটা কত হবে? 8 দশকের ঘরে আছে, 8 10-এ 80। 80। বুঝতে পারছো একটু একটু? হ্যাঁ। 57 লিখবো, কত কত লিখবো এখানে? এখানে 5 27। 57, 58 মানে 5 10 8, 59, 5 10 9, 59, 50 51 52 53, 5 10 3 53, 53 বানানটা দেখো, তয়সি 1 আর দন্তার 9 9, 54। তাহলে 58 কথাটা আসছে, দন্তার 9 9 কথাটা থাকছে 50-এর ঘরে। 54 55 56, 6 আর 1 আর দন্তার 9 9, তাহলে 5 10 6 56। তাহলে আমরা এই বানানগুলো অবশ্যই মুখস্থ করব। হ্যাঁ, কি মুখস্থ করবে তো? হ্যাঁ। এই দেখো, 62, বা মানে 2, 63, তাহলে 70 কথাটা সব কটাতেই আছে, নাই? হ্যাঁ। সব 63 কথা। এখানে দেখো, আমরা 50 51 52 যদি দেখি, তাহলে অন্য কথাটা আছে, দন্তা 9 9 কথাটা আছে। তাহলে 9 9টা কি? 50-এর পরে 51, 52, 53, এই দন্তা 9 9টা সবটাই থাকবে। ঠিক তেমনিভাবে 67-র ক্ষেত্রে 8 আর 7 68, 69, 70। এখানে আমরা চটচট করে লিখে দেব একদম ঝড়ের মতো। 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 0 70। এবার 71 থেকে করো। 71 72, তোর আসছে, কি আসছে? তয় তয়ে র। 74 75, তাহলে 73 কি হবে? 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 78 নাই 79 পর্যন্ত, তারপরে তো 80 ঘর পড়ে গেল। এবার এ আর এন আর ডি বুঝতে পেরেছো কোথায়? বলো, এ কোথায় বসে বলো তো? যে ওয়ার্ডের স্টার্টিংটা কনসোন্যান্ট দিয়ে হয়, কনসোন্যান্ট, যে ওয়ার্ডের স্টার্টিংটা কনসোন্যান্ট দিয়ে হয়, সাউন্ডটাও কনসোন্যান্টের মতো হয়, সাউন্ডটাও হয় কনসোন্যান্টের মতো, সেখানে এ বসে। যেমন হাউস, রুম, এগুলো সব। এইচটা কি? এইচটা তো এ নয়, তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে, ভাওয়েলের আগে কি বসে? আর কনসোন্যান্টের আগে এ।
তাহলে এখানে দেখো আমরা কিচ্ছু দেখবো না, এখানে এইচ আছে, এইচ মানে কি কনসোনেন্ট, তাহলে এখানে এ বসাবো, এখানে এ এ মানে ভাওয়েল, মানে এখানে অ্যান বসাবো, এখানে ই ই মানে ভাওয়েল অ্যান বসাবো, এখানে টি মানে কনসোনেন্ট এ বসাবো, মুন মানে টি এইচ ই দি বসাবো। দি কখন হয় না, যখন পৃথিবীতে একটাই বিখ্যাত জিনিস থাকে তখন সেটা হয় দি। কি হয়? ডি। যে জিনিসটা একটাই আছে সেটা দি। তাজমহল, তাজমহল কটা আছে? একটাই আছে, অনেকগুলো আছে। একটাই তাজমহল, তার জন্য দিবসে। ঠিক আছে, হ্যাঁ। চলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটি একটা কাপের ছবি। এটি হয় একটি কাপ। তাহলে এটি, দিস ইজ, এটা হয় এ কাপ। তারপর এটা কি? দিস ইজ অ্যান আমব্রেলা। কেন অ্যান হলো? ফার্স্টে ভাওয়েল আছে। উচ্চারণের এই আমব্রেলা শব্দটার প্রথমেই ভাওয়েল আছে, সেই জন্য অ্যান হলো। তারপরে দিস, দ্যাট ইজ দা সান। কেন দা হলো? সূর্য তো একটাই, কারণ সূর্য তো একটাই আছে, একটাই। যে জিনিস একটাই থাকবে সেটা হবে দি। সেখানে দা আছে। দি বসবে, হ্যাঁ ঠিক। তাহলে এবার আমরা 80 থেকে একদম 100 পর্যন্ত বানানটা শিখে নেব। কি শিখতে পারবে? এটা শিখে জানো বানান করতে? 94 বানান হ্যাঁ। করো তো। 400 আগে চূড়া দুন্দর বাবা 90। ন বয়ে বয়ে হর্ষই 94। ঠিক বলেছ, ঠিক। তাহলে এই বানানগুলো একটু মুখস্থ করে নিও। তাহলে আমাদের কত নম্বর পেজ অবধি পড়বে পরীক্ষায়? 92 পেজ অবধি। স্যার আমাদের আমাদের বই পরীক্ষা সবটাই পড়বে। হ্যাঁ, তো আমাদের বইয়ের 92 পেজ আছে, আর একটা পেজ আছে, আর একটা পেজ আছে ওই প্রকৃত মান আর স্থানীয় মান। কটা করে নিই? ওই ওই পেজটা এখানে নেই, আমি করে দিচ্ছি। দেখো এখানে 26 আছে। 26 সংখ্যাটিতে এবার এখানে এককের ঘরের প্রকৃত মান কি? এককের ঘরে প্রকৃত, প্রকৃতমান 2। এককের ঘরে এটা, একের ঘরে 6। তাহলে এককের ঘরে 6, আর দশকের ঘরে দশের ঘরে 2। 2, আর প্রকৃত মান এই স্থানীয় মান, এককের ঘরে স্থানীয় মান 1 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, আর দশকের ঘরে স্থানীয় মান 2 দিয়ে গুণ করলে 20। 20। 2কে 20 20 হয়ে যাচ্ছে, 10 দিয়ে গুণ করতে হবে। দশক মানে 10 দিয়ে গুণ, দশক মানে 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ, একক মানে 1 দিয়ে গুণ, একক মানে 1 দিয়ে গুণ। দিয়ে গুণ। এটা পাবো, কি পাবো? স্থানীয় মান পাবো। কি পাবো? স্থানীয়। স্থানীয় মান। তাহলে তুমি বলো তো 50-এ এককের ঘরে স্থানীয় মান, এককের ঘরে প্রকৃত মান কত? একের ঘরে প্রকৃত মান হুম, 50। একের ঘরে প্রকৃত মান 0। 0। এটা একক আর এটা দশক। আর স্থানীয় মান 0 গুণিত 1 মানে 0। এবার দশকের ঘরে স্থানীয় মান কত? দশকের ঘরে প্রকৃত মান 5, আর স্থানীয় মান 50। 50। এই তো বুঝে গেছো, ভেরি গুড। তাহলে আমরা পড়াটা দেখলাম, এইভাবেই করতে হবে, বাকিগুলো করো। ঠিক আছে, পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করব। পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করব। তুমি একটা যোগ করো, এটা যোগ করো তো। 47-এর সঙ্গে 38 যোগ করো। 8-এর সাথে কত? 8-এর সাথে হুম, 8-এর সাথে 9, 10, 11, 12, 13, 14, 15। গোনার দরকার নেই, দুটোই যদি 8 হতো, 8 দুগুণে কত হতো? 8 দুগুণে কত? 8 দুগুণে 16। 16। 16, কিন্তু দুটো তো নাই, এক কম আছে। 16 থেকে 1 কমালে 15 হয়, 15-র 5 হাতে থাকে 1 হয়। এবার 4 আর 4-এ কত হয়? 8। এই একটা দিয়ে 3টা তো 4 হয়ে গেল, তাহলে 4 আর 4-এ 8 কত হলো? 85। কত হলো এটা?
85। পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করব, ঠিক আছে? রেডি হয়ে থাকো, অনেক প্রশ্ন হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, টাটা, বাই বাই। গুড নাইট। ওকে, হ্যাঁ রিক বলো, রিক, 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 শুনতে পাচ্ছ রিক? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এই 5-এর প্রকৃত মান কত? 5-এর প্রকৃত মান হুম, এই যে 65-র মধ্যে 5-এর একক। প্রকৃত মান একক। কত? 5 আছে এককের ঘরে, মানে 5-এর প্রকৃত মান মানে হচ্ছে দেখতে কেমন ওটা 5, তাহলে প্রকৃত মান 5। দেখতে কেমনটা হচ্ছে প্রকৃত মান, দেখতে কেমনটা হচ্ছে প্রকৃত মান, দেখতে তো 5। হ্যাঁ কোন ঘরে আছে ওটা? হ্যাঁ, এককের ঘরে। এককের ঘরে কত দিয়ে গুণ করবো আমরা? 1 দিয়ে। তাহলে 5 গুণিত 1 5, তাহলে এর স্থানীয় মান কত? স্থানীয় মানও 5, প্রকৃত মানও 5, স্থানীয় মানও 5। এবার 6-এরটা দেখো, 6 কোন ঘরে আছে? 6-এর প্রকৃত মান কত? 6 আছে দশকের ঘরে, প্রকৃত মান হচ্ছে 6। দেখতে কেমন? 6-এর মতো, তাই এটার প্রকৃত মান 6। আর এর স্থানীয় মান হবে 6 গুণিত 10 সমান 60। কত হবে? 60। আজ দেরি কেন তোমার এত? এই একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, পরের দিন থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করবো। হ্যাঁ রিক, বই শেষ হয়ে গেল, পরের দিন থেকে কোশ্চেন অ্যান্সার হবে। টাটা, বাই বাই।